এরকম আকর্ষণীয় কাপ পুডিং খেতে সবাই অনেক পছন্দ করবে। বাচ্চারা তো না খেয়ে পারবেই না। তাই আপনাদের সাথে কাপ পুডিং রেসিপিটা খুব সহজ রেসিপিতে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন আমার কিচেনে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে নেব। এরপর যে বলে মিক্স করব সেখানে নিয়ে নিচ্ছি 2 পিস পাউরুটি টুকরো করে নিয়েছি। এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিব। এরপর এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। চিনি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করব। এরপর স্বাদমতো সামান্য 1 চিমটি লবণ দিব। এরপর যে বলে মিক্স করব সেখানে ঢেলে কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দেব এবং ব্লেন্ডারের জারে সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা না ছাকলেও হয়, তবে এখানে যে মিক্সিং বলে রাখবো সেখানেই দিয়ে দিচ্ছি। এখানে এবার ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর জন্য এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে এবং 1 চা চামচ পানি ব্যবহার করেছি। এরপর চুলার জালটি মিডিয়াম টু হাইতে রেখে এভাবে ক্যারামেল বানিয়ে নেব। দেখুন ক্যারামেলটা খুব সুন্দর করে বসে যাবে। এরপর যেই কাপে পুডিংটি বানাবো সেখানে ক্যারামেলটা সেট করে দিয়ে দিচ্ছি। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ঠিক পুডিংয়ের মিশ্রণটুকু ঢেলে দেব। এরপর দেখুন এভাবে কাপের মধ্যে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর আরেকটি পাতিলে পানি এভাবে ফুটিয়ে নিয়েছি। পানিটা এভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। কাপ দুটো এভাবে বসে প্রায় 10 মিনিট লাগবে এটি হতে। 10 মিনিটের মতো এভাবে ভাপের মধ্যে দিয়ে দিচ্ছি। উপরে একটা ঢাকনা দিতে হবে, না হয় কিন্তু এখান থেকে যে পানির বাষ্প আছে সেটা পড়ে যেতে পারে পুডিংয়ের মধ্যে। 10 মিনিট পরে ঠিক এভাবে কাপ পুডিংটা ঝটপট রেডি হয়ে গেছে। তারপরও একটি শলা দিয়ে চেক করছি, দেখুন শলাটি একেবারে ফ্রেশ হয়েছে। যে পানিটা ফুটতে দিয়েছি তা থেকে কিছু পানি রয়ে গেছে। এরপর ছুরি দিয়ে ঠিক এভাবে পুডিংটা সেট করে নিব। এবার পিরিচের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি। দেখুন আজকের কাপ পুডিংটা খুব ঝটপট রেডি হয়ে গেছে। সর্বোচ্চ সব মিলিয়ে 20 মিনিট লেগেছে এই কাপ পুডিং বানাতে। বাচ্চাদেরকে টিফিনে আবার বিকেলের নাস্তায়ও এভাবে বানিয়ে দিতে পারেন। এটি অনেক হেলদি খাবার। আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।